নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি আজকের রেসিপি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে আর সবজি, কাঁচা সবজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখানে দেখুন আমার রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে। আর আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, বড় জারই নিয়েছি। আমার আজকে রাত্রের ভাতটা অনেকটাই বেঁচেছে, সেজন্য আমি মিক্সির জারে ভরে নিচ্ছি। এটাকে আমি পিষে নিয়ে আসতে যাব। আমি পিষে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ভাতটা অল্প একটু জল দিয়ে পিষে নিয়ে এসেছি, একদম গাঢ় গাঢ় করে। আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব অল্প সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। সকালবেলা আমাদের রান্নার ঝামেলা থাকে, তাইতে কিন্তু আমরা সকালবেলা টিফিন করতে বিরক্ত হই। কিন্তু এইরকমভাবে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি টিফিন করে দেন, এটা বাচ্চার থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। আমার নামানো হয়ে গেছে। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটোকে ভেঙে নেব। ডিম দুটো আমার ভাঙা হয়ে গেছে। আমি ডিম দুটো দিয়ে প্রথমে ভালো করে এর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। এখানে একটা বড় সাইজের আমি গাজর গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম মিহি করে আমি এটা দিয়ে দেব। এখানে আমি একটা ক্যাপসিকাম এরকম বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে 1 চামচের মতন আমি ম্যাগি মশলা নিয়েছি, এটা স্বাদ বাড়ানোর জন্য। এটা দিলে স্বাদটা বেড়ে যায় খুবই, সেই জন্য আমি দিলাম। আপনারা যদি না পছন্দ করেন এখানে স্কিপ করতে পারেন। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এইখানে। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে বন্ধুরা করে রেসিপিটা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এইখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বড় চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আমি এবারে এটাকে ভালো করে মেখে নেব। এখানে বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, আমার এরকম কোটা লঙ্কা আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কোটা। এখানে বন্ধুরা আমি 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এবার সব কিছু একসাথে করে মেখে নেব, এইভাবে উল্টে পাল্টে, যাতে সবজিগুলোর মধ্যে মশলাটাও ঢুকে যায় ঠিকভাবে। আর হলো গিয়ে মাখাটাও আমার ওপর নিচ একদম সবজিগুলো পুরো ওপর নিচ করে মেখে নিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে ভাত যদি নষ্ট না করে আমরা ফেলে না দিয়ে এইভাবে করেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় আর খুবই মজার হয় এই জিনিসটা খেতে। আমার মাখাটা হয়ে গেছে, আমি একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায়। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে যেহেতু কাঠে করছি, আমি এখানে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি প্রথমে প্যানটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এইটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যাবে।
ব্রাশটা করা হয়ে গেছে আমার। এখানে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই। দিয়ে আমি এরকম সমান করে দেবো পুরো। দেখুন বন্ধুরা, আমি এরকম প্লেন করে নিয়েছি প্যানটার মধ্যে বসিয়ে, আর আমি এইখানে আগুনটাও জ্বেলে নিয়েছি। আমি আগুনটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব জোরে আজে করতে হবে না, এটা অল্প আজেই করতে হয়। কারণ কি এইখানে আমার যেহেতু হলো কাঠের আগুন, সেই হিসেবে আমি বসিয়ে দিলাম। অনেক নিচে আছে আগুনটা, আর আমি এটা 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। এখানে বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন এক পাশটা ভালোভাবেই হয়ে গেছে। আমি ঢাকাটা নামিয়ে নিয়েছি, আর এইখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি প্লেটেও উল্টে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি আবার এইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠটাকেও আমি 2-3 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। দিয়ে আবার এই পিঠটাকেও আমি করে নেব। এখানে বন্ধুরা আমি 2-3 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছি। আর এইখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি, আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন এখানে বন্ধুরা আমি কাঠের জালে করছি বলে সেজন্য আমি প্যানটা নামিয়ে নিচ্ছি। আর এইখানে আমি 1 টুকরো চিজ নিয়েছি, আমি চিজটা উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো ঘষে গ্রেটারের সাহায্যে। আমি এটা হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই ভালো খায়। আজকাল কিন্তু বাচ্চারা চিজ আর সস দিলে যে কোনো কিছুই কিন্তু খুব ভালো খেয়ে থাকে। আমি আবার 2-1 মিনিটের মতন বসিয়ে রাখবো। আমি আঁচ কিন্তু একদম কমে রেখেছি। আর আমি এটাকে চাপা দিয়ে রাখছি 2-1 মিনিটের জন্য, যাতে চিজটা আমার গলে যায়। ব্যাস, আমি জাল করব না, যা জালের আঁচ আছে তাইতেই আমার হবে। আমি 2-3 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম। আর এইটা কতটা সুন্দর হয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা, রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর জিনিস করা যায়। আমি এটাকে কেটেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করা যায়। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।